সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, আপনিও রোজা রাখেন, এটা কেমন হয়? নবী আমার ডাক দিয়ে বললেন, ইহুদিরা কেন রোজা রাখে? ইহুদিরা এই জন্য রোজা রাখে, মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে নাজাত প্রাপ্ত হয়েছেন, মুক্তিপ্রাপ্ত হয়েছেন, নীল নদী পাড়ি দিয়েছেন, ফেরাউনের কবল, ফেরাউনের দল, ফেরাউনের কওম নীল নদীর মধ্যে ডুবে মরছে। এই জন্য ইহুদিরা শুকরিয়া স্বরূপ এই রোজাটা রাখে, মুসা আলাইহিস সালামের নাজাত প্রাপ্ত হওয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, ইহুদিরা শুধু 10 তারিখে রাখে, আমি নবী যদি বাজ্যে থাকি তাহলে আগামী 9 তারিখেও রোজা রাখবো, মুহররমের 9 তারিখেও রাখবো, আবার 10 তারিখেও রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি মুহররমের 1 তারিখ হয়, তাহলে আগামী শুক্রবারে কয় তারিখ? 8 তারিখ। আগামী শুক্রবারে 8, আজকে শুক্রবারে 1, আগামী শুক্রবারে 8, তাহলে 9 পড়তেছে, এরপরে শনিবার। তাহলে আগামীকাল শনিবার আর পরের শনিবার আর রবিবার, 9 তারিখ 10 তারিখ রোজা রাখতে হবে। আগামীকাল শনিবার, এরপরে শনিবার রবিবার, মুহররমের 9 তারিখে 10 তারিখে কি করতে হবে? দুটি রোজা রাখতে হবে, একটি রোজা রাখা যাবে না। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা 2টা রেখেছেন, সেজন্য 2টা রাখতে হবে। কেউ যদি 9 তারিখে রাখতে ভুলে যায়, তাহলে সে 10 তারিখে 11 তারিখে 2টা রোজা রাখবে, 2টা রোজা মিলিয়ে রাখতে হবে। আর একটা রোজা রাখলে ইহুদিদের সাদৃশ্য হয়ে যায়। সেই জন্য দয়াল নবীজি কি করেছেন? নবীজির উম্মতকে কয়টা রোজা রাখতে বলতেছে? 2টা রোজা রাখতে বলতেছে। আমাদেরকে 2টা রোজা রাখতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে হাজির হয়েছেন। তিনি যুদ্ধ করার জন্য যান নাই, তিনি যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে যান নাই। যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে গেলে শিশুদেরকে নিয়ে যাইতেন না, মহিলাদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাইতেন না। ঠিক না নাকি? বাচ্চা কাচ্চা লয়ে কেউ মারামারি করতে যায়? মহিলারা লয়ে কেউ মারামারি করতে যায়? নিশ্চয়ই যায়। তাহলে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কেন গেছেন? কুফাবাসীরা কমপক্ষে 6000 চিঠি দিছে। 6000 চিঠির মধ্যে লেখছে, আমরা 1 লাখ লোক প্রস্তুত আছি এজিদের বিরুদ্ধে। এজিদরে আমরা নেতা মানি না, এজিদরে আমরা খলিফা মানি না। আমরা আপনাকে খলিফা মানব, আপনার নেতৃত্ব গ্রহণ করব, আপনি হইলেন আমাদের দয়াল নবীজির নাতি, আপনাকে ছাড়া অন্য কাউকে আমরা খলিফা মানতে পারবো। 6000 চিঠি পাইয়া তিনি মনে মনে ভাবলেন যে ইসলামের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, যারা অন্যায়ভাবে এজিদকে খলিফা মানবে না, তাদের ডাকে সাড়া দেওয়া আমার কর্তব্য। মদিনার প্রান্তর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে গেলেন। সেখান থেকে তিনি কুফার দিকে রওনা হইলেন। কুফার দিকে যাওয়ার পথে কারবালার প্রান্তরে হাজির হয়ে গেলেন। ওইদিকে চিন্তা ভাবনা করলাম, দুনিয়ার সবাই যদি আমাকে খলিফা মানে, কিন্তু নবীর নাতি হুসাইন যদি আমাকে খলিফা না মানে, তাইলে তো আমার খলিফা থেকে কোনো লাভ নাই। একটা ব্যবস্থা করতে হবে, ইমাম হুসাইনকে যেভাবে হোক আমার বর্ষতা স্বীকার করাতে হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত মানুষ, এত নীতিবান মানুষ ছিলেন, অন্যায়ের প্রতি, জুলুমের প্রতি তিনি এত শক্ত ছিলেন। তিনি মনোমনে দৃঢ় সংকল্প গ্রহণ করলেন, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে আমাকে সোচ্চার হইতে হবে, আমার জীবন চলে গেলে যা। তিনি যখন কারবালার প্রান্তরে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈনিক পাঠাইছে, 73 জন পুরুষ মহিলা মিল্লা 73 জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজকে কয় হাজার সৈন্য? 6000। আচ্ছা, 6000-এর লোকে 73 জন মানুষ কি? আর এর মধ্যে অর্ধেকই মহিলা, শিশু। শুধু 42 জন মাত্র পুরুষ
তার ছোট্ট ছেলেটি দেওয়া হলো। আর বলা হলো, আপনি কারবালার প্রান্তরে যাবেন, যুদ্ধ করবেন, আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আপনি আল্লাহর দরবারে শাহাদাত বরণ করবেন, শাহাদাত হয়ে আল্লাহর দরবারে উঠবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে এই বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, তার জন্য একটা পানির ব্যবস্থা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলেটা নিয়ে কারবালার প্রান্তরে হাজির হইয়া বলতে লাগলেন, ও ইয়াজিদের সেনাবাহিনীরা, তোমরা শোনো, আমার সাথে ব্যক্তিগতভাবে তোমাদের শত্রুতা থাকতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতা আমি চাইতে পারি, আমার এই ছোট্ট ছেলে তো, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, সে তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা চায় না। এজিদের দল, এজিদের সেনাবাহিনী একথা শুনল না। দূর থেকে একটা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছেলেটাকে শাহাদাত করে দিল। তীরটা একদিকে বিদ্ধ, অপর দিক দিয়ে বের হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটা নিয়ে, এই ছোট্ট সন্তানটাকে নিয়ে তাঁবুর মধ্যে ফিরে এসে স্ত্রীকে বললেন, নেও নেও তোমার সন্তান নেও, কেমন পর্যন্ত তোমার কাছে আর পানি চাইবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজিদের দল, কোন বেদব্য নবী আছে, এজিদের দলকে আবার সাপোর্ট করে, ওই এজিদ ভালোই আছে। এজিদই তো প্রথম হুকুম করেছে, ইমাম হুসাইনকে গ্রেফতার করো, যে কোনো উপায়ে তাকে আমার বর্ষতা